আয়াত ২৮ واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه ولا تعد عينك عنهم تريد زينة الحياة الدنيا ولا تطع من أغفلنا قلبه عن ذكرنا واتبع هواه وكان أمره فرطا অনুবাদ আর আপনি নিজেকে ধৈর্যের সাথে রাখবেন তাদেরই সংসর্গে যারা সকাল ও সন্ধ্যায় ডাকে তাদের রবকে তার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে এবং আপনি দুনিয়ার জীবনের শোভা কামনা করে তাদের থেকে আপনার দৃষ্টি ফিরিয়ে নেবেন না আর আপনি তার আনুগত্য করবেন না যার চিত্তকে আমরা আমাদের স্মৃতিতে অমনোযোগী করে দিয়েছি যে তার খেয়াল খুশির অনুসরণ করেছে এবং যার কর্ম বিনষ্ট হয়েছে তাফসির ১ নং ফুটনোটের বিবরণ হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর স্মৃতিতে অনুষ্ঠিত মজলিসে যারা একমাত্র আল্লাহর সন্তুষ্টি বিধানে একত্রিত হবে তাদের ব্যাপারে আকাশ থেকে আহ্বান করে বলা হয় তোমরা যখন তোমাদের মজলিস শেষ করবে তখন তোমরা ক্ষমাপ্রাপ্ত হবে আর তোমাদের গুনাহসমূহ সৎকাজে পরিণত হবে ২ নং ফুটনোটের বিবরণ এই আয়াতটির মূল বক্তব্য সূরা আল আনামের ৫০ নং আয়াতের মতোই সেখানে আয়াত নাজিল হওয়ার প্রেক্ষাপটে বলা হয়েছে যে কাফেরদের আবদার ছিল আপনি যদি গরিব মুসলিমদেরকে আপনার মজলিস থেকে দূরে সরিয়ে দেন তবেই আমরা আপনার সাথে বসার কথা চিন্তা করে দেখতে পারি দেখুন মুসলিম ২৪-১৩ মুস্তাদে আহমদ ৫-২৬১ এ ধরনের ঘটনার পরিপ্রেক্ষিতে আলোচ্য আয়াতে তাদের পরামর্শ গ্রহণ করতে কঠোরভাবে নিষেধ করা হয়েছে শুধু নিষেধই নয় নির্দেশ দেওয়া হয়েছে যে আপনি নিজেকে তাদের সাথে বেঁধে রাখুন সম্পর্ক ও মনোযোগ তাদের প্রতি নিবদ্ধ রাখুন কাজকর্মে তাদের কাছ থেকেই পরামর্শ নিন এর কারণ হিসেবে বলা হয়েছে যে তারা সকাল সন্ধ্যায় অর্থাৎ সর্বাবস্থায় আল্লাহর ইবাদত ও জিকির করে তাদের কার্যকলাপ একান্তভাবেই আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে নিবেদিত অপরদিকে কাফেরদের মন আল্লাহর স্মরণ থেকে গাফেল এবং তাদের সমস্ত কার্যকলাপ তাদের খেয়াল খুশির অনুসারী এসব অবস্থা মানুষকে আল্লাহর রহমত ও সাহায্য থেকে দূরে সরিয়ে দেয় দেখুন ইবনে কাসির